হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে সুন্দর এই ফ্রগের ডিজাইনটি সেলাই এবং ড্রয়িং আপনাদের সাথে শেয়ার করব। ফ্লেক্সিবল কাপড়ের উপর আমি এই ফ্রকটি সেলাই করে নিয়েছি। আর একটু বেশি গর্জিয়াস লুক আনার জন্য আমি লেস লাগিয়ে নিয়েছি। ডিজাইনটি আমি এখন ফ্রকটিতে ড্রয়িং করে নিব। তো আমি প্রথমে কাগজের মধ্যে এই ডিজাইনটি এঁকে নিয়েছি। লতানো ডিজাইনটির সাথে ম্যাচিং করে বুকের ডিজাইনটি এঁকে নিয়েছি। তো দেখা যায় আমি বেশিরভাগ সময়ই এই ধরনের কালো রঙের কার্বন পেপার দিয়ে ডিজাইনটি ছাপ দিই। তবে এই কাপড়টি যেহেতু খুবই পাতলা, তাই আমি এভাবে নিচে ডিজাইনের কাগজটি রেখে উপরে কলম দিয়ে বা কালার পেন্সিল দিয়ে ডিজাইনটি কপি করে নিব। ডিজাইনটি ছাপ দেওয়ার ক্ষেত্রে এখানে আমি জেল পেন ব্যবহার করছি। লতানো ফুলের ডালের ডিজাইনটি আমি ফ্রগের নিচের দিকে এঁকে নিচ্ছি। তো এই লতানো ফুলের ডিজাইনটি আমি কিভাবে ড্রয়িং করেছি, মানে ফুলের পরিমাপ কত, ডালটি কতটুকু বড় করে নিয়েছি, সেটা সম্পর্কে যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি অন্য একটি ভিডিওতে এই ডিজাইনের ড্রয়িংটা শেয়ার করব। অনেক সময় ফ্রি হ্যান্ডে ডিজাইন ড্রয়িং করে থাকি, সেক্ষেত্রে দেখা যায় ছাপ দেওয়ার ঝামেলা থাকে না। পেন্সিল বা কালার পেন্সিল দিয়ে বা কলম দিয়ে কাপড়ের মধ্যে ডিজাইনটি ফ্রি হ্যান্ডে ড্রয়িং করে নেওয়া যায়। তবে হয় কি, এক একটা ফুলের পরিমাপ এক এক রকম হয়ে যায়। তো যারা একদম ডিজাইনটি সুন্দর রাখতে চাচ্ছেন, পরিমাপটা ঠিক রেখে, তারা কিন্তু প্রথমে সাদা কাগজের মধ্যে ডিজাইনটি এঁকে নেবেন। কাগজের মধ্যে যতটুকু ডিজাইন ড্রয়িং করা ছিল ততটুকু ডিজাইন প্রথমে এভাবে ছাপ দিয়ে নিয়েছি। কাগজটি এখন সরিয়ে নেব। কাগজটি সরিয়ে নিয়ে কাপড়ের ফুলটির সাথে কাগজের ফুলটি একসাথে রেখে পরবর্তী ডিজাইনটুকু এঁকে নিব। এই নিয়মেই কিন্তু সম্পূর্ণ ডিজাইনটুকু এঁকে নিতে হবে। লতানো ডিজাইনটির সাথে ম্যাচিং করে বুকের ডিজাইনটি আমি এভাবে এঁকে নিয়েছি। ডিজাইনটি সেলাই করার জন্য সুতি লাচি সুতা নিয়েছি। আর ডিজাইনটি আর একটু বেশি গর্জিয়াস করার জন্য আমি এই ধরনের ছোট চুমকিগুলো নিয়েছি। প্রথমে এই ফুলটি সেলাই করে দেখাচ্ছি। 2 নাল পরিমাণ সুতি লাচি সুতা নিয়ে এই ফুলটি আমি ভরা স্টিচ দিয়ে সেলাই করে নিচ্ছি। ফুলগুলো সেলাই করার জন্য গোলাপির মধ্যে আমি হালকা গোলাপি আর একটু কড়া গোলাপি সুতা নিয়েছি। ফুলের পাপড়ির মাঝখান থেকে আমি সেলাইটা শুরু করেছি, তাহলে ফুলের শেপটা সুন্দর আসবে। পাপড়ির এই সাইডের সেলাইটা হয়ে গেছে, আমি বাকি সাইডের সেলাইটা কমপ্লিট করে নিব। সুতার কাজের পাশাপাশি আমি চুমকিগুলো লাগিয়ে নিয়েছি। অনেক সময় চুমকিগুলো পরে লাগালেও হয়, তো আমি এখানে আর ঝামেলা করিনি, সাথে সাথেই চুমকিগুলো লাগিয়ে নিয়েছি। একটা পাপড়ি হয়ে গেলে আমি অন্য আরেকটি পাপড়ি সেলাই করে নেব।
হালকা আর কড়া এই দুটি কালারের গোলাপি সুতা দিয়ে ফুলটা কমপ্লিট করার পর এখন মাঝখানের ফাঁকা যে গোল রাউন্ডটা আছে সেই জায়গাটুকু আমি সেলাই করে নিব। আর প্রতিটা পাপড়ি সেলাই করার সাথে সাথে কিন্তু আমি এই যে চুমকিগুলো লাগিয়ে নিয়েছি। ব্যক্তিগতভাবে এই কাশ্মীরি ভরা স্টিচটা আমার খুবই প্রিয়। যে কোনো ধরনের ডিজাইন এই ফুলটা দিয়ে সেলাই করলে দেখতে কিন্তু খুবই ভালো লাগে। এখন ছোট ফুলটি সেলাই করে নেব, আর এই ছোট ফুলটি আমি শাটিন ভরা স্টিচ দিয়ে সেলাই করব। ছোট ফুলগুলো আমি দুটি কালারের সুতা দিয়ে সেলাই করেছি, হালকা গোলাপি আর বেগুনি কালার সুতা। তো ছোট ফুলগুলোতেও কিন্তু চুমকি লাগিয়ে নিয়েছি। দুটি কালারের সুতার কারণে ফুলটি দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। এখন আমি ডালগুলো সেলাই করে নেব, আর ডালগুলো ক্রস স্টিচ দিয়ে সেলাই করব। ফ্রকটি হচ্ছে হালকা আকাশি কালার কাপড়। তো আমি এই আকাশি কালার থেকে একটু ডার্ক শেডের সুতা নিয়েছি ডালগুলো সেলাই করার জন্য। সেক্ষেত্রেও কিন্তু আমি 2 নাল পরিমাণ সুতা নিয়েছি। ক্রস স্টিচ দিয়ে ডালগুলো সেলাই করে নেব। ডালগুলোর ফাঁকে ফাঁকে আমি পাতাগুলো সেলাই করে নিয়েছি। পাতাগুলো কিন্তু শাটিন ভরা স্টিচ দিয়ে সেলাই করেছি। এই স্টিচ দিয়ে পাতাগুলো সেলাই করলে পাতাগুলো দেখতে খুবই সুন্দর লাগে, আর খুব অল্প সময়েই পাতাগুলো সেলাই করা কমপ্লিট হয়ে যায়। ফুলের মতো পাতাগুলোতেও চুমকি লাগিয়ে নিয়েছি। ডালগুলো সেলাই করার পাশাপাশি পাতাগুলো সেলাই করে নিয়েছি। ফ্রগের বডি পার্টের ডিজাইনের ছোট ফুলগুলো এই শাটিন ভরা স্টিচ দিয়ে সেলাই করেছি, তবে ফ্রগের যে নিচের লতানো যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটা যে ছোট ফুলগুলো সেখানে বোতাম স্টিচ দিয়ে ফুলগুলো সেলাই করেছি। তো এই ফুলগুলো আপনারা শাটিন ভরা স্টিচ দিয়েও সেলাই করতে পারেন, আবার বোতাম ফুল দিয়েও সেলাই করতে পারেন। ভিউয়ার্স, আমার আজকের এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। চুমকি এবং ডলারের লেস সম্পর্কে শেষে একটি কথা বলে দিচ্ছি। একটু বেশি ছোট বাচ্চাদের ক্ষেত্রে চুমকি আর ডলারের লেসটা অ্যাভয়েড করবেন, কারণ এই ক্ষেত্রে বাচ্চাদের মুখের মধ্যে বা শরীরের যে কোনো জায়গায় আঁচড় লাগতে পারে। যদিও চুমকি এবং ডলার লেসটার কারণে ফ্রকটি অনেক বেশি গর্জিয়াস হয়েছে, তবে বাচ্চাদের ক্ষেত্রে শরীরের যে কোনো জায়গায় আঘাত পাওয়ার সম্ভাবনা থেকে যায়।
ফ্রগের পিছন পার্টিতে শুধু আমি ডলার লেসটা দিয়েছি, আর কোনো ধরনের হাতের কাজ করিনি। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।